হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি নিজের শাসনামলে প্রজাদের অবস্থা নিজে পরিদর্শন করতেন। একদিন রাতে ছদ্মবেশে মদিনার উপকণ্ঠে হাঁটছিলেন। হঠাৎ দেখতে পেলেন এক নারী আগুনে একটি হাঁড়ি বসিয়ে রেখেছে, আর তার পাশে তার ছোট্ট ছোট্ট সন্তানেরা কান্না করছে। তিনি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কি রান্না করছো? নারীটি উত্তর দিল, এই হাঁড়িতে পানি আর কিছু পাথর রেখেছি, আর আমি আমার সন্তানদের দেখাচ্ছি যেন ওরা মনে করে কিছু রান্না হচ্ছে, কিন্তু আমার ঘরে রান্না করার মতো কিচ্ছু নেই। যখন ওরা ঘুমিয়ে পড়বে তখনই আমি রান্না করা বন্ধ করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে থাকলেন। তিনি ফিরে গেলেন বাইতুল মালে এবং সেখান থেকে নিজের কাঁধে করে আটা, তেল, মাংস এবং অন্যান্য খাবার তুলে আনলেন। সঙ্গে তার একজন দাস ছিল। দাস তাকে বললেন, বস্তাটা আমার কাঁধে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খাবার বহন করব, কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কাঁধে করে খাবার নিয়ে গেলেন এবং নিজের হাতে রান্না করা খাবার সেই শিশুদের খাওয়ালেন এবং নিশ্চিত হলেন যে তারা হাসি মুখে ঘুমিয়ে পড়েছে।